দাও 9.4 দুইটা লেকচার শেষ করে হয়েছে সম্ভবত। আজকে চারও শেষ করে ধরো আমাকে বলছে ddx of tan inverse ধরো এইটা নির্ণয় করতে বলছে। ইমন স্যার আমার প্রতি রাগ করছে স্যার। কেন? স্যারের কি জানাইলাম না? এখন ইমন স্যারের সাথে আমার ফেসবুকে অ্যাড নাই। এখন আমি তো আর এই অবস্থায় নাই যে স্যারের কল দিয়ে জানাই। আমি নিয়ে গিয়ে আমার ফোন আমার ফোন যে কই আছে এটাও আমি জানি না। পরে তো মানুষ একজনে আলমারির ভিতরে বলে মানে রাখিয়েছে ফোন। পরে সোমবারে আমার আপনারা যে সময় কল দিয়েছেন এই সময় আমার বুঝাইছে যে আমার ফোন করি। এছাড়া আমি ফোন উঠছি না, বেশি একটা উঠছি না। tan inverse x মানে 1/1 plus কয়েকজন কাছের মানুষ আছে আর কি জানা যায় আমরা লাগে মানে ফেসবুকে আর কি করছিলাম। ddx নির্ণয় করতে বলছে এটা কি তুমি নরমালি ভাবে পুরোটারে কি ধরবা x ধরবা tan inverse x কি আছে মেইন ফরম্যাটে কি tan inverse x tan inverse x রে করলে কি 1/x স্কয়ার না? জি স্যার। tan inverse x রে ddx করলে কি 1/x স্কয়ার 1 plus x স্কয়ার 1/x স্কয়ার x স্কয়ার মানে পুরোটা স্কয়ার না? জি স্যার। x স্কয়ার করলে এটা কি রুট থাকবে? জি স্যার। রুট উঠে যাবে না? জি স্যার। তারপর tan স্কয়ার x বুঝছো 1/1 plus x স্কয়ার এই পুরোটারে কি করছি পুরোটারে x ধরছি 1/1 plus x স্কয়ার আর যারা x ধরছি সে তো x নয় তারে কি আবার করতে হবে না ddx? জি স্যার। এই পুরোটারে আবার করতে হবে রুট a minus b a plus b tan x/2 রে আবার করতে হবে না? জি স্যার। ঠিক আছে ওকে অনেকটি ভুলে গেছি আমি কয়েকদিনে। স্যার এটা কি করছি সূত্র tan ইনভার্স x এর সূত্র হইছে 1/1 plus x স্কয়ার 1/x স্কয়ার যারে দোষী তারে দিয়ে স্কয়ার দিতে হবে যে পুরোটার স্কয়ার করছি স্কয়ার করলে রুট উঠে যাবে আর এটার উপরে tan স্কয়ার x/2 জি স্যার। আর পরে কি করছি পরে যারে x দোষী সে তো x তারে আবার ddx করতে হবে না তারে আবার ddx করছি ঠিক আছে প্রথমে সূত্র করছে পরে এটা করছি ddx কিন্তু আবার ddx হইব আবার হইব tan স্কয়ার x/2 কারণ এটা কি ধ্রুবক না? কিভাবে বুঝছি কারণ x এর সাপেক্ষে ওর মধ্যে কোনো x আছে ধ্রুবক কি করে বাইরে হয়ে যায় না? জি স্যার। ধ্রুবক কি করবে ddx থেকে বাইরে হয়ে যায় বাইরে হয়ে গেছে বাইরে বাকি যে আছে সে তো হবে আবার হবে tan x এটা কি আছে tan x রে করলে কি sec স্কয়ার x না? জি স্যার। tan x রে করলে কি sec স্কয়ার x যারে x দোষী সে কি x না স্যার সে x/2 না তবে তারে আবার করতে হবে ঠিক আছে জি স্যার। স্কয়ার x/2 plus b sec স্কয়ার x/2 ddx x/2 রে করলে x/1/2 তো এটা ধ্রুবক বেরিয়ে যাবে না তাহলে x রে করলে তো 1 শেষ ddx জি স্যার। বুঝছো জি স্যার। এটাই কি আনসার একসাথে করে দাও যে লিখতে পারো একসাথে করতেছি জি স্যার। টুডা আছে নিচে জি স্যার। কঠিন এটা ইজি তো জাস্ট আমার যা যা কাজ করা দরকার আমি তা শেষ করছি বুঝছো? জি স্যার। কি আছে আরো ভাঙতে পারো এটা চাইলে কি করতে পারো আরো ভাঙতে পারো তোমার ইচ্ছা ধরো x sin inverse x আছে জি স্যার। ddx করতে বসে করে x sin inverse x তাই UV ফরম্যাট আছে না কি ফরম্যাট আছে UV ফরম্যাটে UV ফরম্যাট হলে প্রথমে u রে ফিরাইকা জি স্যার b রে করতে হয় ddx জি স্যার। তারপর প্লাস তারপর b রে ফিরাইকা u রে করতে হয় মনে হইছে জি স্যার। b রে ফিরাইকা u রে করতে ঠিক আছে
তো ইউরে ফিরে কে sin ইনভার্স x এর করলে কি 1/√1 - sin x স্কয়ার এটাই সূত্র। জি স্যার sin ইনভার্স x এর ডিএক্স করলে এটা 1 - x সূত্র। স্কয়ার জি স্যার তারপরে sin ইনভার্স x এর তো এখানে করব না, x এর করলে কত 1, জি স্যার ঠিক আছে? তাহলে একসাথে করে দেব x/1 - x স্কয়ার প্লাস sin ইনভার্স x। বুঝছো? জি স্যার হ্যাঁ ইজি, সব চিজই কিন্তু একটা ম্যাথ দিছি, ঠিক আছে? করতে পারবো একটা? স্যার করে দেন আজকে স্যার, কালকে থেকে করতে হবে। ঠিক আছে, পাঠিয়ে দিন। ধরো তাহলে সহজতে একটা দিন দিয়ে করতে পারি, আর একটু মনে হইব জিনিসটা আচ্ছা তুই ধরো একদম যেটাই আর কি। ইজি করে দিচ্ছি, ঠিক জি আছে? স্যার। সেম দিচ্ছি, জি স্যার একটু করলে মনে হবে বেশ, ঠিক আছে? জি স্যার সাইন ইনভার্স এক্স স্যার, এক্স আছে এক্স স্কোয়ারের সাথে, তার মানে ইউবি ফরম্যাট আছে, কি জি স্যার ফরম্যাট? ইউবি ফরম্যাটে। করো। তাহলে ইউবি ফরম্যাটের সূত্র হইছে ইউরে ফিরে কা বিরে ডিডিএস করব, জি স্যার। বিরে ফিরে কা ইউরে ডিডিএস করব, মাঝখানে প্লাস দিব। ইউরে ফিরে কো এক্স স্কয়ার ইস ইউ, জি স্যার ইউরে ফিরে কা বিরে ডিডিএস বি রেডি ডিএস করো বিরে সাইন ইনভার্স এক্স প্লাস দিবা, প্লাস বিরে ফিরে কি ইউরে করবা, জি স্যার বিরে ফিরে কো সাইন ইনভার্স এক্স রে ফিরে কো এর কি ইউরে করো এক্স স্কয়ার এর ডিডিএক্স করো ইউরে। এবার জাস্ট কাজ করো, কোনটা করো? সাইন ইনভার্স এক্স স্কয়ার তো ডিডিএক্স এর জি বাইরে স্যার। আছে, লিখো এক্স স্কয়ারটা লিখো। তাহলে সাইন ইনভার্স এক্স এর সূত্র পড়ব, হ্যাঁ করো, লিখো সাইন ইনভার্স এক্স এর সূত্র কি? এটা 1/√1 - x স্কয়ার 1/√1 1 - x স্কয়ার x স্কয়ার জি স্যার প্লাস সাইন ইনভার্স এক্স এর সূত্র ডিডিএক্স এর জি বাইরে, স্যার এটা তো ডিডিএক্স এর বাইরে, ওর তো সূত্র বলবেন, এটা জি বসো স্যার সাইন ইনভার্স এক্স পরে এক্স স্কয়ার সমান কি হবে x ডিডিএক্স স্কয়ারের সূত্র কি? এই স্যার 2x না, x জি স্যার স্কয়ার 2x 2x জাস্ট এবার একসাথে দাও, শেষ। এখন স্যার এই এর উপরে আছে, এর উপরে বসো, জি ডিডিএক্স স্যার। তুই লেভেল মানে হয়ে গেছে, এবার জি জাস্ট স্যার। সাজায় দাও। মনে হয়েছে? জি স্যার মনে হয়েছে প্লাস 2x টা আগে লিখো, সাইন ইনভার্স x এর আগে 2x সাইন ইনভার্স x, সুন্দরের স্যার জন্য 2x টা আগে কেন সুন্দরের লাগে আর স্যার কি। যদি না লিখি তত হইব হইব, কিন্তু জিনিসটা দেখো, তুমি দেখো দেখতে কেমন দেখতেছে, সাইন ইনভার্স x * 2x বোঝা যাইতেছে না, জি স্যার কিন্তু এই 2x টা কিন্তু আলাদা না, জি এর স্যার। সামনে দিলে দেখছো বোঝা যায় যে আলাদা, জি সুন্দরের স্যার। জন্য, ঠিক আছে? জি স্যার পারবে না? জি স্যার পারবো স্যার আরো কয়েকটা দিবেন জি একটা সহজ। করাই নাও। জি স্যার ধরো আছে x স্কয়ার প্লাস 1 tan ইনভার্স মাইনাস x মাইনাস জি x, স্যার। এটা ডিডিএক্স বলছি, ঠিক আছে? জি বুঝছো স্যার। কথা? ও এটা এই যে মাইনাসের সূত্রটা করুন জি স্যার মাইনাস থাকলে ডিডিএক্স জি দুই স্যার। জায়গায় যেতে পারে, না স্যার যেতে পারে, প্লাস মাইনাস যাইতে- থাকলে যাইতে পারে, ডিডিএক্স জি স্যার। যেতে পারে না, যাইতে ঠিক পারে আছে? না। তাহলে প্লাস মাইনাস আছে যেহেতু আমি জি দুই স্যার। জায়গায় ডিডিএক্স গুলার ডিডিএক্স একবার এইগুলার সাথে জি স্যার। পাঠাইছি, এই পদের সাথে পাঠাইছি, মাইনাস আছে মাইনাস দিয়ে জি আবার স্যার x এর সাথে ডিডিএক্স এ পাঠাইছি, ঠিক আছে? হইছে? জি স্যার। মাইনাস আছে মানে ডিডিএক্স দুই জায়গায় পাঠাইছি, পাঠাইছি ওকে? তারপরে দাও, এখন সূত্র ফলাবো, এই যে এটা ইউ, এটা বি না, জি স্যার কারণ দুই জায়গায় x আছে, ইউ বি, তো ইউরে ফি রাখবো, ইউরে ফি রাইকা বি রে ডিডিএক্স করবো, কারে? ডিডিএক্স জি স্যার ইউরে ফি রাইকা বি রে জি করবো, স্যার। প্লাস পরে আবার বি রে ফি রাইকা জি ইউ স্যার রে করবো, ডিডিএক্স কারে করবো জি এক্স স্যার। স্কয়ার প্লাস 1 রে, তারপরে আছে মাইনাস ডিডিএক্স অফ এক্স এর মান কত 1 না, 1 শেষ জি স্যার হয়েছে? হয়েছে স্যার পরে এটাতে তো কোনো ডিডিএক্স আছে, ডিডিএক্স এর বাইরে, তাহলে এটা তো লিখে ফেলবো যেটা আছে এটাই। তারপরে ডিডিএক্স tan ইনভার্স x রে করলে 1/1 প্লাস x জি স্কয়ার, স্যার। সূত্র কি 1/1 প্লাস, এক্স স্কোয়ার ঠিক আছে? জি স্যার প্লাস tan ইনভার্স x, জি স্যার ঠিক আছে? এখন ডিডিএক্স করবে x স্কয়ার প্লাস 1, জি তো স্যার প্লাস 1 রে করলে তো 0, 1 রে করলে 0 না, 1 জি না, স্যার। তো x স্কয়ার রে করলে কি 2x না, জি স্যার 2x শেষ হয়েছে? জি স্যার মাইনাস 1, এই তো শেষ। x স্কয়ার প্লাস 1 x স্কয়ার প্লাস 1 নিচেও জি স্যার প্লাস 2x টা আগে এসে পড়বে না, জি স্যার 2x tan ইনভার্স এক্স মাইনাস 1, এটা কাটা, এটার পরিমাণ কত 1 না, জি প্লাস 1 মাইনাস 1 কাটা না, জি স্যার tan ইনভার্স ইজি না? জি স্যার বুঝছো? বুঝছি স্যার কল কারিছি আপনার আমারে হ্যালো, বল। হ্যাঁ
আচ্ছা আচ্ছা আমি আইসা দিয়ে দিতে পারবো, সমস্যা নেই। ঠিক আছে, তোর আড়াইটা। আচ্ছা, আর মুবারকটা বল। না না আমি একটা বাসাতে আছি, বিকাশে নাই বাসাতে আছি। শোন, আর মুবারকটা বল খাবার আইনা রাখতে, ঠিক আছে? দুইজনে আমার খাবার ভাগ করে। ওকে ওকে, আচ্ছা। এই লেকচার শেষ, পরের লেকচারে যাই, ঠিক আছে? জি স্যার। আমাদের কালচারাল চলতেছে, খেলাধুলা চলতেছে আর কি স্যার। এর মধ্যে মেডিকেলে সব বেচে খেলেন না? আজকে ইমন ভাইদের বেসের সাথে আমাদের ইয়া দেখছিলাম পোস্ট করছি, প্রান্ত স্যার দেখছিলাম পোস্ট করছি খেলাধুলার। প্রান্ত স্যারের লোক এটা সো। জি স্যার, প্রান্ত স্যারের তো পড়ছি, তো পড়তাম, বায়োলজি পড়তাম। প্রান্ত ভাই কি ব্যাচ পড়াইতো? জি স্যার, শুধু বায়োলজি পড়াইতো। স্যার ফিজিক্সও পড়াই তো, ফিজিক্স পড়তাম না, বায়োলজি পড়তাম। ঠিক আছে, তাহলে এতটুকুই, মানে এই টাইপের ম্যাথগুলো এখন পর্যন্তই শেষ। পরের টাইপে যাবো, বুঝছো? এই টাইপটা সহজ, কিন্তু জি স্যার। সহজ না, অনেক ইজি। যাওয়ার আগে এখন তোমাকে কিছু সূত্র শেখাবো, ঠিক আছে? জি স্যার। মনে রাখবা, এটা হচ্ছে মূলত 7 পয়েন্ট বিপরীত ত্রিকোণমিতি আছে না, এগুলো। tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই ইজ ইকুয়াল টু tan ইনভার্স এক্স প্লাস ওয়াই 1 মাইনাস এক্স। যেটা হচ্ছে সূত্র। জি স্যার। বুঝছো সূত্রটা? জি স্যার। জি স্যার। tan a প্লাস b এর মতো না, সূত্রটা কি? tan a প্লাস b এর মতো না, তাহলে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ইকুয়াল টু tan ইনভার্স x প্লাস y 1/xy। বুঝছো? ঠিক আছে? জি স্যার। এটা তো তাহলে tan ইনভার্স x এর সূত্র করব প্রথমে। তারপরে দাও tan ইনভার্স x মাইনাস জি স্যার tan ইনভার্স y জি স্যার ইকুয়াল টু tan ইনভার্স, মাইনাস দিছি না, মাইনাস দিলে উপরে মাইনাস নিচে প্লাস হবে। জি স্যার। x মাইনাস y 1 প্লাস x। জি স্যার। এতটা কঠিন না, পারার ভিতরে সূত্রগুলো। বুঝছো? স্যার 1 মাইনাস না নিচে? না না 1 প্লাস হবে, ওইটা প্লাস এটা মাইনাস না। জি স্যার। প্লাস হইলে উপরে প্লাস নিচে মাইনাস, মাইনাস হইলে উপরে মাইনাস নিচে প্লাস। ও মানে এই দুইটা কি সূত্র দিছে? না, দুইটা সূত্র। বুঝছো? জি স্যার। আমি মনে হচ্ছে এটা ম্যাথ। না না এগুলো সূত্র। জি স্যার। বুঝতেছো সূত্রগুলো? জি স্যার। তাহলে আবার একটা আছে 2 10, এই সূত্রগুলো দিয়ে ম্যাথ আসে প্রচুর, এই জন্য বলে দিচ্ছি। 2 tan ইনভার্স x এর একটা সূত্র আছে, 2 tan ইনভার্স x। 2 tan ইনভার্স x এর সূত্র হচ্ছে tan ইনভার্স 2x। জি স্যার। 1 মাইনাস x স্কয়ার। 1 মাইনাস x স্কয়ার। জি স্যার। 2 tan ইনভার্স x এর আরেকটা সূত্র আছে, সাইনের মাধ্যমে প্রকাশ। এটা কিসের মাধ্যমে প্রকাশ? সাইনের মাধ্যমে। সাইনের মাধ্যমে প্রকাশ। এটা হলো sin ইনভার্স 2x। জি স্যার। 1 প্লাস x স্কয়ার। 2 tan ইনভার্স স্কয়ার এর আরেকটা সূত্র। 2 tan ইনভার্স x এর আরেকটা সূত্র আছে, 2 tan ইনভার্স x। এটা cos এর মাধ্যমে প্রকাশ। কিসের মাধ্যমে? cos এর মাধ্যমে। 1 মাইনাস x স্কয়ার 1 প্লাস x স্কয়ার। 2 tan ইনভার্স x এর তিনটা সূত্র, আর tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y এর সূত্র। এটা 2 tan ইনভার্স স্যার, 2 tan ইনভার্স x তিনটা সূত্র। হ্যাঁ, একটা হইছে 2 tan ইনভার্স x কে tan এর মাধ্যমে প্রকাশ, আর একটা 2 tan ইনভার্স x এর sin এর মাধ্যমে প্রকাশ, আর এটা cos এর মাধ্যমে। sin এর মাধ্যমে প্রকাশ হলে 2x 1 প্লাস x স্কয়ার, আর tan এর মাধ্যমে হলে 1 মাইনাস x স্কয়ার। জি স্যার। আর cos এর মাধ্যমে হলে পুরো ব্যতিক্রম, 1 মাইনাস x স্কয়ার 1 প্লাস x স্কয়ার। জি স্যার। বুঝছো সূত্রগুলো মাথায় ঢোকাবো? বুঝছি স্যার। ঠিক আছে, মাথায় ঢুকবো? স্যার ঢুকেন স্যার। ওকে দাও, এখন ম্যাথগুলো মজা পাবো। জি স্যার। আল্লাহ ঠিক আছে, আচ্ছা আমি আছি সাথে। দাও, এটাতে লিখলে নষ্ট হবে। জি স্যার। জানতাম কথা শেষ হয়ে যাবে। জানতা? জি স্যার, নিয়ে এসে লাগি সাথে একটু। ধরো ম্যাথ, এটা কি স্যার 4 নম্বর? এটা আমি লেকচার 4 ওই কথা ছিল তো, এটা আগে দিন, পরের দিন আমি ভুলে যাবো, লেকচার লিখতে পারবো না, এই জন্য লিখছি। ধরো tan ইনভার্স 1 মাইনাস x 1 প্লাস x। 1 মাইনাস x 1 1 প্লাস x। ঠিক আছে, এটা তো বুঝছো? ওকে, এটা বলছে ডিডিএক্স করতে। কি করতে বলছে? ডিডিএক্স। সূত্রগুলো কেন শিখাইছি এখন বুঝবা। ঠিক আছে, ডিডিএক্স করতে। তুমি ডিডিএক্স করবা। তুমি কি করবা? ডিডিএক্স না করে আগে y ইজ ইকুয়াল টু ধরে নিবা। কি করবা? y ইজ ইকুয়াল টু স্যার। y ইজ ইকুয়াল টু, জি স্যার ধরে নিব। সূত্র পড়বি, কারণ tan ইনভার্স দেখো কেন y ইজ ইকুয়াল টু ধরছি বলো। বলছিলাম y ইজ ইকুয়াল টু কখন ধরবো কখন ধরবো না।
y is equal to ধরবো যখন স্যার দ্বিতীয়বার অন্তরীকরণ করে u by b আসবে জি স্যার তো এটা যদি প্রথমবার অন্তরীকরণ করো tan ইনভার্স x ধরে করো জি, পরে স্যার। আবার x এর করতে হবে না জি, পরে স্যার। যখন তুমি x এর করবা x কি ফরম্যাটে আছে স্যার u by b u by b ঝামেলা জি, না স্যার। দ্বিতীয়বার u by b না তাহলে জি, কি বলছে স্যার। দ্বিতীয়বার u by b পড়লে y ধইরা এটারে কি করতে হবে ছোট করে আনতে হবে ছোট করে আনতে ছোট করে আনবো কারণ আমি স্যার। tan ইনভার্স x এর কিন্তু সূত্র জানি জি স্যার জানি আমি কি সূত্র জানি এই যে কথাটা কই আমি সূত্র জানি যে এই যে আমি সূত্র জানি tan ইনভার্স x প্লাস y 1 মাইনাস xy অথবা tan ইনভার্স x মাইনাস y 1 প্লাস xy এরকম স্যার। সূত্র আমি জানি না জি স্যার জানি তার মানে দেখো এখানে আসে কি 1 মাইনাস xy 1 প্লাস xy এটার ফরম্যাট বানাবো কেমনে বানাবো দেখো 1 প্লাস xy এই যে দেখো আমি কি যদি লিখি 1 দ্বারা যদি আমি x ধরি কি ধরি x x মাইনাস y 1 প্লাস xy জি স্যার এই যে হইছে সূত্র হইছে কিনা দেখো জি স্যার হইছে 1 রে আমি ধরছি x আর x এর ধরছি y y দেখো হইছে কিনা সূত্র জি স্যার x মাইনাস y 1 প্লাস xy এই যে xy একসাথে 1 জি, গুণ স্যার। দিলে দেওয়া যায় না সূত্র পড়ছে কিনা বলো জি স্যার পড়ছে পড়ছে তাহলে জি, প্লাসের সূত্র না মাইনাসের সূত্র স্যার প্লাস মাইনাসের উপরে একটা দিকে রিসেট করো তার মানে tan ইনভার্স x মাইনাস স্যার আমি x এর ধরছি 1 জি স্যার y এর ধরছি x X. y এর কি ধরছি X, x বুঝছি, তাহলে স্যার। x মাইনাস y 1 প্লাস xy জি, স্যার। হইছে জি, তার মানে স্যার। কি tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y না Y, জি, tan স্যার। ইনভার্স x মাইনাস 10 ইনভার্স y এই যে tan ইনভার্স x মানে কি ধরছি 1 না জি, tan স্যার। ইনভার্স x মাইনাস tan ইনভার্স Y. y এর কি ধরছি x না জি, Y, স্যার। এই যে পড়ছে এই সূত্রটা বুঝছো জি স্যার এই ফরম্যাটে কাজটা বুঝছো বুঝছি স্যার তাই এখন দেখো ইউবি ফরম্যাট আর আছে ইউ বাই বি আর হবে স্যার। এখন ডিডিএক্স করতে পারবো জি স্যার এখন লিখে দিবা y ধরছি না এই পুরোটা ইকুয়াল টু কি y না জি, স্যার। যেমন y রে ডিডিএক্স করে দিলেই তো হয়ে যায় ঠিক আছে tan ইনভার্স 1 dy জি, বাই স্যার। dx tan ইনভার্স 1 tan ইনভার্স 1 এর ভ্যালু কত স্যার Pi by 4 না? জি স্যার পাই বাই 4 tan ইনভার্স 1 এর ভ্যালু যে Pi- 45 ডিগ্রি জি, জানো স্যার। তাহলে Pi by ডিডিএক্স 4 করব কারে পাই বাই 4 জি, এর স্যার। একটা করব ডিডিএক্স কি মাইনাস কি দুই জায়গায় চলে যাবে না জি ডিডিএক্স স্যার তাহলে আবার ডিডিএক্স করব কারে tan ইনভার্স x কি X বুঝতেছো জি, স্যার। ঠিক আছে ওকে জি, পাই স্যার। বাই 4 কি ধ্রুবক না এনে কোনো জি, x স্যার। আছে না স্যার তাহলে এটা কত 0 না জি স্যার মাইনাস tan ইনভার্স x রে করলে কি 1 বাই 1 প্লাস জি স্যার x স্কয়ার তার মানে आंसर হইছে মাইনাস 1 বাই 1 জি, প্লাস স্যার। x স্কয়ার এই বুঝছো জি, স্যার, কেন বুঝছি। সূত্রগুলো লাগছে বুঝছো জি স্যার ওটা দাও এটা তুমি করো তো জি স্যার কট ইনভার্সেস তুমি তো কটের সূত্র জানো না জানো না স্যার তুমি কার সূত্র জানো 10 10 এর তে 10 রে কট 10 বানাইতে তো পারবা জি স্যার 1 বাই 1 বাই 1 বাই 10 থিটা 1 বাই মনে রাখবা ইনভার্স থাকলে আমি বলছি না ত্রিভুজ সরাসরি চেঞ্জ জি, করা যায় স্যার। কি করা যায় চেঞ্জ কট ইজ ইকুয়াল টু কি ভূমি বাই লম্ব না জি, স্যার। 10 ইজ ইকুয়াল টু কি লম্ব বাই ভূমি না জি, স্যার। তো এটারে 10 ইনভার্স লিখবা এটারে ঘুরাই দিলেই হয়ে যাবে এটারে ও। ঘুরাই দিলে তো 10 ইনভার্স হয়ে জি, যাবে স্যার। এটা করো এটা করলে বুঝবে যে বুঝতেছ স্যার এই যে ইনভার্স থাকলে এভাবে ঘুরানো যায় ঠিক আছে এটা মনে রাখবা এই যে 10 ইনভার্স 1 প্লাস x 1 মাইনাস তাই এখন দাও দ্বিতীয়বার অন্তরীকরণ করলে কি ভাগ আসবে u বাই b আসবে না জি, স্যার। তার মানে এই পুরোটারে কি ধরবা y ইজ ইকুয়াল টু 2 জি, এর ছোট স্যার। করো ধরো y ইজ ইকুয়াল টু ধরো বাদ দাও এটা কাটো y ইজ ইকুয়াল টু 10 ইনভার্স 1 প্লাস x 1 মাইনাস এবার সূত্র মিলাও ইংরেজি এটা প্লাস 10 ইনভার্স x প্লাস 10 ইনভার্স y 10 ইনভার্স x কোনটা x বলতে কি বুঝতেছো ও 1 x বলতে 1 1 প্লাস হবে না 1 মাইনাস স্যার 1 ক্লিয়ার লাগবে হ্যাঁ লেখা লাগবে 1 প্লাস ইনভার্স y ইনভার্স y এই তো এবার y রে শেষ এটাই তো ub ভাঙিয়ে ফেলছো না জি, স্যার। এবার dy বাই dx করে ফেলো এটা তো দূর ছিল ছোট করার লাগে ছোট জি, করে ফেলছো এবার dy বাই dx করে ফেলো y এ লিখো y dx y লিখবা না y রে করতেছো না ddx কারে করতেছো তুমি স্যার এই y ডারেই তো করতেছো জি, এটারে স্যার। করবে না তো y স্যার, লিখো এটা তো প্রকাশ করতাম না হ্যাঁ dy বাই dx লিখবা না dy by তুমি তো dx y রে ddx করতেছো কারে জি, করতেছো y এবার এটারে করো tan ইনভার্স এর ddx করো লিখো ddx tan ইনভার্স 1 এর মান কত পাই বাই 4 10 না ইনভার্স জি স্যার পাই বাই 4 লিখো লিখে ফেলো পাই বাই 4 শেষ মাইনাস 10 ইনভার্স প্লাস x এর মান হইছে ddx লিখো ddx জি, স্যার, লিখো tan ইনভার্স x লিখো পরে জি, করো স্যার। পরে লেখো tan ইনভার্স x লিখো 10 ইনভার্স x বর্তমান নাই মানে আছে না স্যার এবার করো পাই বাই 4 এর করলে কত পাই বাই 4 এগুলো 45 ডিগ্রি জিরো না 0 কারণ ধ্রুবক না এটা জি, কোনো স্যার, x zero। আছে না, জিরো স্যার। প্লাস পরে স্যার x রে করলে 10 ইনভার্স x রে করলে তো 1 1 বাই বাই 1 প্লাস x 1 প্লাস x সূত্রগুলো স্কয়ার বারবার দেখবা হ্যাঁ 1 বাই 1 প্লাস x স্কয়ার জি স্যার সূত্র 1 answer বাই 1 প্লাস জি স্যার পারবা না পারাম স্যার দাও আরেকটা করে
তোমাদের সিলেবাসে অন্তরীকরণ নাই, স্যার আসিত তো অন্তরীকরণ যোগজীকরণ দুইটাই আছে, ফাংশন নাই না? ফাংশন নাই, অন্তরীকরণ যোগজীকরণ বিন্যাস সমাবে জটিল সংখ্যা এটাই আছে। তো এইটাও সেম কাহিনী, দ্বিতীয়বার ইউ বাই বি পড়বে না, জি তার স্যার, মানে এটার ওয়াই দুইটা আমার ছোট করা ছাড়া কোনো রাস্তা জি না। স্যার, প্লাস রুট এক্স, জি স্যার, ঠিক আছে। ওকে, তাহলে এটার ছোট করো, দেখো সূত্র মিলাও, সূত্র মিলাও কি করবা? সূত্র মিলে তাহলে এটারে আমি এক্স ধরছি, এই যে এটারে ধরছি এক্স, এক্স মাইনাস ওয়াই, জি স্যার, ওয়ান প্লাস এক্স ওয়াই, জি শেষ স্যার। হয়েছে। জি স্যার হয়েছে, তাহলে সূত্র কি? টেন ইনভার্স এক্স মাইনাস হবে, মাইনাস আছে, জি স্যার। মাইনাস টেন ইনভার্স ওয়াই, টেন ইনভার্স ওয়াই মানে কি বলো? স্যার টেন ইনভার্স ওয়াই মানে হচ্ছে রুট এক্স, রুট এক্স, গুড, জি ঠিক আছে। এই যে ভাঙে গেছে, ইউ বাই বি ভাঙে গেছে, এবার ওয়াই রে ডি ওয়াই বাই ডি এক্স করে, ডি এক্স করে দিব, ওয়াই কে কি করবো? ডি এক্স করলে স্যার। এই জায়গায় একবার ডি এক্স বসবে, টেন ইনভার্স ওয়ান মানে কি? পাই বাই ফোর, জি স্যার, এটাই আবার বসবে, আবার এই জায়গায় ডি এক্স বসবে, জি স্যার, বুঝতেছো? জি স্যার, ঠিক আছে। পাই বাই ফোর করলে জিরো, কারণ এখানে কোনো জি এক্স স্যার। নাই, ধ্রুব মাইনাস টেন ইনভার্স এক্স এর করলে কি? ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার না? এক্স স্কোয়ার, জি স্যার। আর যার এক্স দোষী সে কি এক্স, না স্যার, তাহলে তারে আবার করতে হবে না? জি স্যার, যারা এক্স দোষী সে যেহেতু এক্স নাই, তারে আবার করতে হবে, ঠিক আছে। তারপরে মাইনাস ওয়ানটা দুই থেকে থাকবে, ওয়ান বাই ওয়ান প্লাস রুট এক্স কে স্কোয়ার করলে তো এক্স স্কোয়ারই হয়ে যাবে, জি স্যার, আর রুট এক্স কে ডিডিএক্স করলে ওয়ান বাই টু রুট এক্স না? জি স্যার, ওয়ান বাই টু টু রুট এক্স, তারপরে মানে আনসার হবে মাইনাস ওয়ান বাই টু রুট এক্স ব্রেকেট ওয়ান প্লাস একসাথে করে দিচ্ছি, জি স্যার, আচ্ছা সুন্দর না? জি স্যার, বুঝছো? জি স্যার। ওকে, পরে যাও। ইনভার্স a plus bx a minus বিএক্স, bx, এটাও সেম কাহিনী, ইউ বাই বি পরে পরে, জি স্যার, তার মানে এটা ডিডিএক্স করতে লাগে আমার ওয়াই ধরে জিনিসটা জি ছোট স্যার। করে আই না, পরে ও পুরোটা ডিডিএক্স করে দেবো, ঠিক আছে। তো এটা ওয়াই ধরি, ওয়াই ধরে দিই, সূত্র মিলাইতে পারি কিনা, ঠিক আছে। জি স্যার, a প্লাস bx a মাইনাস bx, বিএক্স, কিন্তু একটা জিনিস চিন্তা করো, সূত্র মিলতো, সূত্র কোনটা? এই জায়গায় ওয়ান না থাকলে সূত্র মিলবে? জি স্যার, সূত্র এই জায়গায় কি ওয়ান না? জি স্যার, এই জায়গাটাই কি? ওয়ান, কারণ a প্লাস বি ওয়ান মাইনাস এ বি, অথবা এ মাইনাস বি ওয়ান প্লাস এ বি, এই জায়গাটাই কি? জি, সূত্র স্যার। মিলাইতে এই জায়গাটায় কি লাগবে? স্যার ইয়া ওয়ান লাগবে, এই জায়গাটায় কি লাগবে? ওয়ান লাগবে। ওয়ান। এই জায়গাটায় ওয়ান বানানোর একমাত্র রাস্তা কি বলো তো? স্যার One বুঝছি না, কেমন? আমি বলি স্যার, তো সূত্র মিলাইতে হলে এটা সূত্র স্যার মিলাইতে এটা তো হবে না। সূত্র পড়ছি, কই পড়ছি? টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই, কই পড়ছে? এই যে বিএক্স আছে তো না, ওয়ান লাগবে, কি লাগবে? ওয়ান। এই ও সূত্র খাতাটা খুলো, সূত্রগুলো এই জায়গায় কি? এই জায়গায় ওয়ান ছাড়া সূত্র জি মিলবে? স্যার, না স্যার, এই যে সূত্রগুলো এই জায়গায় ওয়ান না? জি স্যার, কোন জায়গায়? এই জায়গায় কি? নিচে নিচে ওয়ান, এই জায়গাটায় ওয়ান ছাড়া জি সূত্র স্যার, মিলবে? না এটা তো স্যার। সূত্রের ওয়ান না, এই জায়গায় ওয়ান তো মাস্ট লাগবে, এই জায়গায় জি ওয়ান স্যার। আনো, তো ওয়ান আনতে হলে কি করতে হবে? স্যার ওয়ান আনলে স্যার এ দ্বারা ভাগ সবাইকে স্যার, করতে হবে, এ এ দ্বারা দ্বারা ভাগ স্যার এই জায়গায় ওয়ান জি আসবে স্যার, জীবনে? না স্যার, এ দ্বারা একজনে ভাগ করতে পারবো, সবাই ভাগ করতে হবে সবাই না? ভাগ করতে হবে, এই জায়গায় হয়ে যাবে ওয়ান বি বাই এ এক্স জি স্যার, ওয়ান প্লাস বি এক্স বাই এ, ঠিক আছে। এখন তো সূত্র পড়ছে এ প্লাস বি ওয়ান মাইনাস, এই যে ইজ ইকুয়াল টু ওয়ান দিয়ে দিছি এ বি, এখন পড়ছে কিনা দাও, সূত্র স্যার, পড়ছে এ প্লাস বি, মানে এক্স বলতে কারে বোঝাইছি? ওয়ান ডে বোঝাইছি, জি, ওয়াই স্যার। বলতে কারে বোঝাইছি? স্যার ওয়াই বলতে বি এক্স বাই এ, পুরোটারই ওয়াই বোঝাইছি, ঠিক আছে। জি স্যার, তাহলে এ প্লাস বি ওয়ান মাইনাস এ বি, এই যে জি, পুরোটাই তো বি হয়েছে। জি স্যার, তার মানে কি সূত্র পড়ছে? টেন ইনভার্স এ প্লাস টেন ইনভার্স বি, বি বলতে কারে বুঝাইছি? বি এক্স বাই জি স্যার, বাংছে, জি, এখন স্যার। ডিরেক্ট ডিওয়াই বাই ডিএক্স করে দাও, জি, স্যার। ঠিক আছে। করলে এটা হয়ে যাবে ডিডিএক্স, টেন ইনভার্স ওয়ানের মান হচ্ছে পাই বাই ফোর প্লাস ডিডিএক্স টেন ইনভার্স বিএক্স বাই এ, জি স্যার, ঠিক আছে। জি স্যার, ওকে, পাই বাই ফোর করলে কত? জিরো। টেন ইনভার্স এক্স, টেন ইনভার্স এক্স এর করলে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার জি, না? স্যার। এক্স বলতে কি বুঝাই? বি এক্স বাই আর বুঝাইতেছে জি না? স্যার, আর যার এক্স দোষী সে কে এক্স, না স্যার, ওরে আবার করতে হবে না? বি এক্স বাই, জি স্যার, ঠিক আছে। জি স্যার, ওকে, ওয়ান বাই ওয়ান প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, ঠিক আছে। জি স্যার, আর ডিডিএক্স করবো, এটা কি বি বাই এটা কি ধ্রুবক না? জি স্যার, তো বি বাই এটা কি করবে? ডিডিএক্স থেকে বেরিয়ে যাবে, জি কি স্যার, করবে? বেরিয়ে যে যাবে শুধু এক্স এর ডিডিএক্স হবে না, এক্স এর জি, ডিডিএক্স তো ওয়ানই, এক্স এর ডিডিএক্স কি? ওয়ান, ভেরিয়েন্স বি বাই এ ওয়ান প্লাস বি স্কোয়ার
বুঝছো? জি স্যার। হ্যাঁ জি স্যার। ঠিক আছে, জি স্যার। ওকে এটা করো, এটা লাস্ট ম্যাচ, এটা করে ফেলবা, ঠিক আছে? জি স্যার। কেমন করবা? আচ্ছা স্যার। tan inverse a plus bx পারবা না এটা? সেম। জি স্যার। করো এটা। এই দুইটা ভিন্ন আগের এটাতে। টেন ইনভার্স প্লাস প্লাস ইয়ে করছি, বাদ দিছি জিনিসটা। স্যার এটা হইতেছে না? এই জি স্যার। কি করছো? স্যার এটা এ আছে, এটা বি আছে, তাহলে না এটা ওয়াই ধরবা না, ওয়াই ইজ ইকুয়াল টু ধরে নিবা না, ও কারণ তুমি দ্বিতীয় বারণ গ্রহণ করলে ইউ বাই বি পড়বে, তাই এটা ওয়াই ইজ ইকুয়াল টু ধরে মিলে সূত্র মিলাও। ওয়াই ইজ ইকুয়াল টু ধরবা না, দুইটা সূত্র মিলাবা না, মানে বুঝতেছি না স্যার। ওয়াই ইজ ইকুয়াল টু ধরবা, এটা দুইটা সূত্র মিলে এটা ভাঙতে হবে, তো ইউ বাই বি টারে ভাঙতে হবে, মানে ইউ বাই বি হবে। স্যার টেন ইনভার্স এক্স এক্স ধরে কইরা পরে আবার ইউ ও। বাই বি আসবে না, তে ঝামেলা না। দ্বিতীয়বার ইউ বাই বি আসলে বা ইউ বাই ও বি তাহলে আসলে ওয়াই ধরে ওয়াই ধরে শুরু করতে হবে না, ভুললে হবে না। বুঝাতে যে তোমার টাইমটা কয়টা বাজে দিই। স্যার আবার একটু বলেন স্যার। ওয়াই ইজ ইকুয়াল টু ধরে নেব না, পুরোটারে ওয়াই ইজ ইকুয়াল টু ধরো। স্যার এনো কিন্তু মানে সূত্র পড়ে না, ফালাইতে হইব, তোমার মানাইতে হইব, সূত্র না বললে না, জোর করে বানাইতে হবে। অন্যটির মধ্যে যেমন স্যার, মিলবে, মিলবে। অন্যটির মধ্যে যেমন একটা ফরম্যাট আছে সূত্র। এটা তো ফরম্যাট আছে স্যার এটাতে মানে ইয়া কি ওয়াই ধরে, অন্যটির মধ্যে তো ওয়াই ধরে করছি না, তো, কিন্তু স্যার এটার মধ্যে ওয়াই ধরে কেটে করতে এই যে ওয়াই ধরছি না অন্যটিতে, ওয়াই ইজ ইকুয়াল টু ধরছি না, কি বলো? টেন ইনভার্স স্যার এই যে বুঝাতে যে তোমার টাইমটা কোন সময় দিই, 10 মানে সূত্রে কোন জায়গায় ওয়ান দরকার? স্যার এই জায়গায়, এই জায়গায় হ্যাঁ, এই জায়গায় হইলে কি করতে হবে? এই স্যার জায়গায় এটার ইয়াতে ভাগ করতে হবে না, আর এটার বিতে, সবগুলার একটা দিয়ে ভাগ করতে হবে, দুইটা দিয়ে ভাগ করা যাবে তাহলে তো মিলতো না। না? বি দিয়ে ভাগ করো, সবাই বি দ্বারা ভাগ করো, মিলবে। মিলবে না কেন? তুমি ভাগ করে দাও, তোমার যে জায়গায় যেটা দরকার এটা লিখো না, ও বি দ্বারা সবাই ভাগ করো, এর ভাগ করো বি দ্বারা, বুঝছি। এইভাবে ভাগ করে না, এক আলাদা আলাদা ভাবে ভাগ করো। স্যার এই যে নিচেরটা এইভাবে, স্যার এইভাবে হইতো না? আচ্ছা এভাবে করছো, ঠিক আছে, এবার একসাথে করো, অন্তমঙ্গ করো, বি নিচে বি নাও, জি স্যার। মিলে মিলে করো, এ বাই বি লিখো, এ বাই বি প্লাস এ বাই বি প্লাস এক্স না, জি স্যার। বুঝছো কিভাবে হয়েছে? এ বাই বি প্লাস এক্স প্লাস পরে এক্স, স্যার, এ বাই বি প্লাস এক্স, ও প্লাস এক্স, পরে স্যার আবার নিচে গুণ। দাও, নিচে দাও, নিচে, হ্যাঁ, তারপরে বি বাই বি কাটলে কি ওয়ান না, ওয়ান one মাইনাস minus বি বাই এ বাই বি এক্স না, one ওয়ান minus মাইনাস এ বাই বি এক্স। এ বাই বি এক্স। দাও সূত্র পড়ছে কিনা দাও তো। এই যে পুরোটা এক্স, এই পুরোটা কি ওয়াই, জি স্যার। এক্স প্লাস ওয়াই ওয়ান মাইনাস এক্স ওয়াই স্যার, পড়ছে, এবার লিখো। স্যার টেন ইনভার্স ডি বাই ডি, টেন ইনভার্স ডি বাই ডি এক্স, ডি বাই ডি এক্স, টেন ইনভার্স এক্স, টেন ইনভার্স এক্স এক্স জি স্যার, প্লাস টেন ইনভার্স ওয়াই, টেন ইনভার্স ওয়াই ওয়াই স্যার। এই যে স্যার এই এখন স্যার এটা ডিডিএক্স করো। এই তো হবে, ডিডিএস করো, এটা ডিডিএস করলে কত হবে বলো? আচ্ছা ডিওয়াই বাই ডিএক্স লিখো, এবার ডিওয়াই বাই বাই দাও, হ্যাঁ ইজিক্যাল টু এটার একবার ডিডিএক্স হবে, এটার একবার ডিডিএক্স হবে, কারণ প্লাস থাকলে তো ডিডিএক্স দুই জায়গায় চলে যায়। জি স্যার। করো, এটার করলে কত হবে বলো তো, একটু চিন্তা করে বলো। ইউ বাই বি, হ্যাঁ চিন্তা করে বলো, একটু আর একটু চিন্তা করো, এটা এনে স্যার, কোনো ধ্রুবক, এক্স আছে? স্যার, ধ্রুবক, zero। জিরো, এই তো টেন ভার্স এক্স হইব স্যার এসিয়া 1 বাই 1 প্লাস এক্স, 1 by 1 সূত্রগুলো প্র্যাকটিস করবা, 1 plus x জিরো প্র্যাকটিস করবা, এবার আনসার লিখো। জি স্যার 1 by 1 পারবা? জি স্যার পারলাম স্যার। রোজাতে তোমার টাইমটা কোন দিকে বলো তো? স্যার আপনি সুবিধা মতো দিন, আপনি ইফতারের পরে পড়তে পারবা? স্যার দিন স্যার, ইফতারের পরে সমস্যা, স্যার রাত্রে না, একটু দিনও দিন স্যার, রাত্রে সমস্যা হয়। দিনে রোজা রেখে পড়তে পারবা বিকালে? স্যার রোজা আর কয়টা রাম স্যার? হ্যাঁ স্যার 10-15টা। এই বেটা আমি 30টা রোজা রাখি তো। আচ্ছা স্যার চেষ্টা করো তুমি, তাহলে দৌড়াদৌড়ি সবগুলো রাখবা, যে- কি যত দৌড়াদৌড়ি করো 30টা রোজা রাখবা। আচ্ছা, বয়স হয়েছে না, এখন রোজা রাখতে হবে, ঠিক আছে? ফরজ কাম জি, ছাড়া স্যার। যাবে না, ঠিক আছে? সকালের দিকে দিলাম একবার, সকালে। আমার তো ক্লাস থাকে। ও আপনার তো ক্লাস থাকে রোজার সময়, রোজার সময় ক্লাস থাকবে। আচ্ছা রোজার সময় যদি আমার ক্লাসটা 11টাতে দেয়, তোমার 9টা থেকে পড়াবে।
আচ্ছা স্যার পরে বলি। ঠিক আছে আচ্ছা, ক্লাসটা দিকে নি সকালের দিকে দিলেন ভালোই হবে। কারণ ইফতারের পরে থাকবেন একটা আলসি লিখে লাগবে না পড়াইতে আচ্ছা পড়াটা থাকলে স্যার সকালের দিকে আমার মতো সকালের দিকে দিন। সকালে দুপুরে আমার ক্লাস যদি 10টায় দেয় জি স্যার তাহলে তোমার 8টা দিকে পড়াবে আচ্ছা আর স্যার যদি 11টায় দেয় 10টা দিকে পড়াবে 9টা থেকে 9টা দিকে পড়াবে 9টা থেকে ঠিক আছে স্যার। কেমিস্ট্রি বের করো বুঝছো জি স্যার তাহলে এতটুকুই কেমিস্ট্রি বের করো আচ্ছা স্যার তাহলে 9.4 শেষ।